আসসালামু আলাইকুম বন্ধুরা, বার্ড অ্যান্ড পিজন টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে যে ভিডিও টপিক্সটা সাজিয়ে সেটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় শীতে পাখির মৃত্যুর হারটা বেড়ে গেছে। দেখা যায় যে ঘরে সব পাখি ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন কয়েকটি পাখি টপটপ মারা গেল। এর পিছনে কী কী কারণ আছে এবং এর প্রতিকারগুলো কি, আমি এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। তো বন্ধুরা, ভিডিওর বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় আমরা চলে যাই। শীতে সুস্থ পাখি হঠাৎ করে একদিন টপটপ মারা যাওয়ার পিছনে আপনার বেশ কিছু কারণ আছে। তার ভিতর একটা কারণ হচ্ছে, আমরা পাখির ঘরে হঠাৎ করে ঢুকে দেখব বিশ্রী দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছে, মাথা ঘুরতেছে। শীতের সময় সুস্থ পাখি হঠাৎ করে টপটপ মারা যায় বা হাঁড়িতে বাচ্চা মারা যাচ্ছে, এর পিছনে বেশ কিছু কারণ আছে। এগুলো কেন হয়? এগুলো অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে আপনার প্রধান যে কারণটা হচ্ছে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস। দেখুন, এই অ্যামোনিয়া গ্যাসটা কিভাবে তৈরি হয়। আমরা পাখিকে বিভিন্ন ধরনের সফট ফুড, এগ ফুড, সিড মিক্স দিই। এতে থাকে ভেজ ও অ্যানিমেল প্রোটিন, আর এই প্রোটিন শোষিত হওয়ার পর বাকিটা পুপস আকারে ও ইউরিন আকারে পাখি বের করে দেয়। সেখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ আপনার হচ্ছে এই হাঁড়িতে তারা পুপস এবং আপনার যে ইউরিনটা ত্যাগ করে, এখান থেকে হচ্ছে আপনার ক্ষতিকারক এই গ্যাসের তৈরি হয়। শীতের সময় এই গ্যাসটা কেন তৈরি হয়? শীতের সময় আমরা পাখিকে বাহিরের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য ঘরের মধ্যে আপনার লাইট জ্বালিয়ে দিই, বিভিন্ন উপায়ে তাপমাত্রা বৃদ্ধি করি এবং দরজা জানলা বন্ধ রাখি। বাহিরের একদম আলো বাতাস যাওয়া আসি করার মতো জায়গা রাখি না। এই আবদ্ধ ঘরে পাখিকে রাখার কারণে এই ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাসটাই আপনার পাখির ক্ষতির প্রধান কারণ। আমি প্রথমেই বললাম, দেখুন, যদি আমরা নিজেরাই পাখির ঘরে প্রবেশ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই অক্সিজেন নিতে কিন্তু সমস্যা হচ্ছে এবং আমাদের দমটা বন্ধ হয়ে আসছে। ঠিক এমনই সমস্যার সম্মুখীন হচ্ছে পাখি। সেই কারণে হচ্ছে পাখিটার মৃত্যুর হারটা বেড়ে যায়। এই গ্যাসটা উৎপন্ন হওয়ার ফলে আপনার হাঁড়িতে বাচ্চা মারা যায় এবং গ্যাসের আপনার কারণেই অনেক সময় এই মা পাখি হাঁড়ি থেকে বের হয়ে আসে। তারা হাঁড়িতে যায় না, তাদের বাচ্চাদের খাওয়ায় না এবং তারা ডিমেও তা দেবে না বা তারা ব্রিডিংও করবে না। এই গ্যাস থেকে নানান সমস্যার দেখা দিতে পারে। এই ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস আমরা নিজেরাই দূর করতে পারি। এজন্য আমাদের যা করতে হবে, খামারে আপনার পর্যাপ্ত আলো বাতাস যাওয়া আসা করে এরকম ব্যবস্থা রাখতে হবে। খামারের ট্রে, হাঁড়ি, তারপর হচ্ছে আপনার পানির ফিল্টার সব কিছু পরিষ্কার রাখতে হবে। যদি প্রয়োজন হয় আপনারা মেডিসিনও ইউজ করতে পারেন। প্রাকৃতিক উপায়ে এই ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস দূর করার পাশাপাশি আপনারা যে মেডিসিনটা ইউজ করতে পারেন, এর নাম হচ্ছে ইউকালস। এটা হচ্ছে আপনার যেভাবে আপনারা ইউজ করবেন, 1 মিলিলিটার দিবেন হচ্ছে প্রতি 8 লিটার পানিতে। এটা হচ্ছে আপনারা স্প্রে করবেন পাখির পুরো রুম এবং খাঁচার উপর দিয়ে হালকা করে আপনারা এটা স্প্রে করে দিবেন এবং আপনারা 1 মিলিলিটার 16 লিটার পানি অনুপাতে মিশিয়ে খাওয়াতে পারেন। আর যাদের এত পানির প্রয়োজন নাই, তারা পানি নিয়ে অনুপাত অনুযায়ী মেডিসিন মিশিয়ে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, এই অ্যামোনিয়া গ্যাসটা পাখির জন্য কতটা ক্ষতিকারক, যে এই পরিস্থিতি শিকার হয়েছে সে বুঝবে। আর তাই আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে আপনার এই পাখির রুমটা পরিষ্কার রাখবেন, আলো বাতাস যেন যাওয়া আসা করে এরকম রাখবেন। আর বিশেষ করে আপনার পাখির ট্রেটা যদি সম্ভব হয় একদিন পর পর বা যদি রেগুলার ট্রেটা পরিষ্কার রাখেন, সেটা আরও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আমি আজ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো, অবশ্যই আপনারা আপনার পাখিদের প্রতি একটু এক্সট্রা যত্নবান হবেন। তো আর যদি ভিডিও ভালো লাগে থাকে, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট করবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।